জয়গুরু সকলকে। গত 4-5 দিন হলো আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের যে 111তম সার্বভৌম ভক্ত সম্মিলনীটি হতে চলেছে সেই মহা সম্মিলনীর প্রস্তুতিকরণের ভিডিও দিতে পারি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আজকে চলে এসেছি আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের 111তম সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রস্তুতিকরণের কাজ কত দূরে গেল তা দেখাতে। কেননা আর মাত্র হাতে গোনা 4 দিন পরেই সেই মহা ভক্ত সম্মিলন। শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের প্রবেশ পথে তৈরি করা হয়েছে রঙিন আলোকসজ্জা দুটি বিশাল বিশাল গেট। এরপরে চলে এসেছি মহা সম্মিলনীর মূল মণ্ডপের সামনে। মূল সভা মণ্ডপটির কাজও প্রায় শেষের দিকে এবং ভক্তদের জন্য যে সকল ক্যাম্প ও শৌচালয়গুলি তৈরি করা হচ্ছিল সেগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের এই মহাসম্মেলনে যে মহামানব সভার আয়োজন করা হয়েছে তার কাজও প্রায় শেষের দিকে, আর এই পুরো এরিয়াটা জুড়ে মহামানব সভা করানো হবে। এখন আছে এই মহাসম্মেলনে যে মেলাটি হবে সেই স্থান, এখানের কাজও প্রায় শেষের দিকে। 2-1 দিনের মধ্যেই মেলার সব ধরনের দোকানদানি বসে যাবে। দেখুন কতটা বিশাল জায়গা জুড়ে এই মহা ভক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হতে চলেছে। এখন চলেছে ঠাকুরের পবিত্র আশ্রম কুটিরের ভেতর। ঠাকুরের পুরো আশ্রম জুড়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের রঙিন ফুল ও বিভিন্ন রঙের আলোকসজ্জা দিয়ে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর ও অসাধারণ লাগছে। ঠাকুরের সভা মণ্ডপ থেকে মেলার পুরো স্থান জুড়ে দেওয়া হয়েছে লাইট। যেহেতু আর মাত্র হাতে গোনা 4 দিন পরেই ঠাকুরের সেই মহাভক্ত সম্মিলনী, এই মহাভক্ত সম্মিলনীর প্রস্তুতিকরণের কাজ প্রায় 95% হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই এই মহাভক্ত সম্মিলনীর প্রস্তুতিকরণের কাজ সমাপ্ত হবে। আপনাদের সকলের রইল আমন্ত্রণ, আপনারা সকলে আসুন ঠাকুরের এই মহাভক্ত সম্মিলনী। চলুন ভিডিওটা আজ এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, সকলে শেষে কিন্তু জয়গুরু লিখে যাবেন।